প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3B অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান। আমরা প্রত্যেকে জানি সরলরেখার কিন্তু অনেকগুলো অংশে বিভক্ত, 3A B C D F মানে অনেকগুলো অংশ আর কি। তাই এই যে বীজটা আছে আমাদের জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে যে কোনো বোর্ডে এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক আসে। তোমাদের অবশ্যই জানা আছে এখান থেকে সৃজনশীল কিন্তু আমি মান বন্টনে যখন দেখাইছিলাম এক সেট যেভাবে সৃজনশীল আমাদের এখান থেকে থাকে, তার ভিতরে এক সেট যদি আমরা ধরি তাহলে আমরা 10 মার্ক, এই 10 মার্কের ভিতরে শুধু এই অধ্যায় থেকে এই 3B যেটা চলছে আর কি, এর থেকে আমাদের 4 মার্ক থাকে, কখনো 6 মার্ক থাকে, ঠিক থাকে না আর কি। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। এবং পর্বে দেখো আজকের যেটা চলতেছে পর্ব 2, মূলত অঙ্কটা কি দেখো, -6,2 ও -7,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন কথা হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে অন্তর্বিভক্ত, একটা বহির্বিভক্ত। বহির্বিভক্ত হলে আমাদের সূত্র, আর অন্তর্বিভক্ত সূত্রের পার্থক্য কোথায় দেখো। এ1 আমরা সূত্র জানি, m1 x2 যোগ m2 x1। এই সূত্র কিন্তু আমি তোমাদের টেকনিকে মুখস্থ করেছিলাম। মাঝখানে কমার চিহ্ন, m1 y2 যোগ m2 y1 বা হচ্ছে m1 যোগ m2। কথা হচ্ছে এই সূত্রের আমরা অন্তর্বিভক্ত যখন হবে তখন আমাদের প্লাস হবে, আর বহির্বিভক্ত হবে সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে আমাদের চিহ্ন কি হবে বলতো, মাইনাস চিহ্ন। এইটুকু আমাদের তফাৎ। এই দুইটার ভিতরে আমাদের তফাৎ হচ্ছে আমাদের এইটা, আসল ওকে আছে, বহির্বিভক্ত বলছে না তার জন্য মাইনাস। এখন দেখো এই যে মানগুলো আমি অবশ্যই ধরে নিইনি, আমি একবারে করব। এটা হচ্ছে আমাদের প্রথম মানকে আমরা বলি এক্স এর মান অর্থাৎ ভুজ, পরের মান হচ্ছে ওয়াই এর মান অর্থাৎ কোটি। তাহলে এখানে ডাবল মান আছে, তাহলে আমরা এটা x1 ধরবো, এটা y1, এটা x2, এটা y2। ওকে, তাহলে x1 কত দেখে বলো, এখানে লিখে নেব। x1 এর মান হচ্ছে -6, আর এটা হচ্ছে y1, y1 এর মান হচ্ছে কত, শুধুমাত্র 2, আর x2 এর মান হচ্ছে -7, আর y2 এর মান হচ্ছে 5। দেখো মানগুলো কিন্তু আমরা পাশে লিখে রাখছি, পাশাপাশি এই ইস্টু যেটা দেওয়া আছে এটা m1 এর মান, এটা m2 মান। প্রত্যেক ক্ষেত্রে আমাদের ধরতে হবে অঙ্কগুলো যথাযথভাবে আমাদের অঙ্ক সমাধান করার জন্য, এই টাইপের অঙ্কগুলো আর কি। জাস্ট এবার মানগুলো বসাবো, ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করবো এবং তার সঠিক উত্তর পেয়ে যাবে। ওকে, যেহেতু জ্যামিতির অংশ আমাদের এখানে কোনো চিত্র বা কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই, আমরা সব ভয় পাই জ্যামিতি অংশ মানে কি অনেক কঠিন চিত্র হবে বা কিছু। এমানের মান কত বন্ধুরা, আগেই বলছি এমানের মান হচ্ছে 2, আমরা এখানে লিখে রাখছি 2, এর ডট গুণ দিলাম, এখানে গুণ আছে। x2 এর মান কত, x2 এর মান হচ্ছে -7, এই যে -7, আমরা চাইলে এটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এই যে মাইনাস লিখলাম। m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 3, আর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে -6। এখন তুমি এই দুটো আবার ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। m1 মাইনাস m2, m1 এর মান হচ্ছে কত 2, আর মাইনাস m2 মান হচ্ছে 3। সেমভাবে নিচে মানটা আগে লিখে রাখো, 2 - 3, আর উপরে লেখো 2 ইন্টু y2 মান কত, y2 মান হচ্ছে 5, মাইনাস m2 মান হচ্ছে 3, আর y1 মান হচ্ছে 2। বন্ধুরা জাস্ট শুধুমাত্র এখান থেকে দেখে দেখে মানগুলো বসাইছি। এখন তোমরা ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করতে পারো, সমস্যা নেই। 3 2 যোগ বিয়োগ করলে যেটা হবে -1 হবে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা একবারে করতে পারবো, কিন্তু তারপরে আমি এখানে দেখি -7 × 14, আর এখানে যদি করি মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18, এই কমা দিলাম। সিম্পল যদি এখানে লিখি -1, এখানে যদি লিখি 5 × 10, মাইনাস কত 3 × 6, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 14 18 4, 14 বিয়োগ করলে কত হয় 4, তাহলে কত হয় 4, আর নিচে হচ্ছে -1। আর এখানে যদি আমরা করি 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4 আর নিচে -1। এখন বন্ধুরা আমরা যেটা জানি -1 4, -1 মানে অর্থাৎ কি -4, তোমরা প্রত্যেকে জানো। এখানে যদি আমরা করি এটা কত, -4, এটা উত্তর অ্যান্সার।